अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার পরিবারের লোকদের এই বিয়ের জন্য রাজি করানো কতটা মুশকিল হবে জ্যোতি আমাকে সাহস জুগিয়েছে যে আমি সত্যের পথে চলি, যেমনটা আমার হবু স্ত্রী চায়। আমি গিয়ে ওদের সাথে কথা বলবো। আমার পুরো বিশ্বাস আছে আর ভরসা আছে যে ওনারা মেনে নেবেন, এখানে আসবেন আর পুরো সম্মানের সাথে। আর হ্যাঁ মা, যাওয়ার আগে আমি একবার বাবার সাথে দেখা করতে চাই। না বাবা, উনি এই ব্যাপারে কিছুই জানেন না। ডাক্তার ওনাকে যে কোনো মানসিক চাপ থেকে দূরে রাখতে বলেছেন। বুঝতে পারছো তো কি বলছি? হ্যাঁ। বেঁচে থাকো, বেঁচে থাকো। আরে বেঁচে থাকো বাবা, খুশিতে থাকো। তুমি সব সময় সৎ পথে থাকবে, তাহলে দেখবে ঈশ্বর তোমাকে কৃপা করবেন। আমি জানি তোমার কাজে তুমি সফল হবে। ঠাকুমা, ঠাকুমা বলল চেষ্টা করলে সফল হবে। তাও মনে একটা প্রশ্ন আছে, কোথাও এমনটা হবে না তো যে অন্য কারোর জেদের জন্য আমি আমার ভালোবাসা হারিয়ে ফেলি? আর যদি ওনারা মেনে না নেন তাহলে, যদি ওনারা মেনে না নেন তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে না তো? ভালোবাসা একসাথে থাকতে শেখায়, সম্পর্ক ভাঙতে না। ভবিষ্যতে যেন আমাদের এই আফসোসটা না থাকে যে আমরা নিজের লোকেদের কাছে আনার চেষ্টা করি। একবার চেষ্টা তো করে দেখো। বাবা আমাকে সব সময় শিখিয়েছে যে মানুষকে তার কর্ম করে যাওয়া উচিত, বাকিটা তো তার ইচ্ছে। যাও তুমি, আমি তোমার অপেক্ষা করে থাকবো। কবির আবার বাড়িতে ফিরে আসছে বাবা। আমার মনে হয় তোমার সিদ্ধান্তটা এবার জানিয়ে দেওয়া উচিত। দিদি, কার ফোনের জন্য অপেক্ষা করছো? ফোন? না না, আমি তো ওই বাইরে দেখছিলাম। দিদি ফোনের জন্য অপেক্ষা করছে নাকি? মনে হচ্ছে যেন কবির বাবুই ফোন থেকে বাইরে বেরিয়ে আসবে। আচ্ছা না না দিদি, তুমি কারোর ফোনের জন্য অপেক্ষা করছো না তো? তাহলে ফোনটা আমাকে দাও আর তুমি বিশ্রাম নাও, ঠিক আছে? হ্যাঁ দিদি, ফোন আসবে না। হ্যাঁ ঠিকই বলেছেন, প্লিজ ফোনটা দাও। না না না, ফোনটা দিন না। জামাই বাবু, জামাই বাবু ফোন এসেছে। না উনিও বোধহয় চিন্তা করছে। ফোনটা দাও, ফোনটা দাও। দিদি শ্বশুর দেবে না, কিছু করিস না, আমাকে দাও, ফোনটা আমাকে দাও। শুনো, ফোনটা দাও।
আসছিস কেন? যা দুজনে বাইরে যা। যা বলছি না, যা। এখন হ্যালো শোনার জন্য কি অপেক্ষা করতে হবে? তুমি কি করে জানতে পারলে যে ফোনটা আমিই তুলেছি? নিঃশ্বাস। আমার ফোনের ওপারে এত সুন্দর আর এত সাহসী যে মেয়ে আছে, এই পুরো জগতে একটাই মেয়ে, তাই না? কি হলো, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, দেখো আয়না দেখো। অদ্ভুত তুমি। এতক্ষণ ধরে তুমি ফোন নিয়ে অপেক্ষা করছিলে কখন আমি ফোন করব, আর এখন ফোন করেছি তো চুপচাপ হয়ে গেলে। আমি আবার কেন তোমার ফোনের অপেক্ষা করতে যাব? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রেখে দিচ্ছি। আর এটা কখন বললাম বাবা? না বাঁচতে দাও, না মরতে দাও। এরপরে কি বলবো কিছু বুঝতেই পারছি না, তাই এটাই বলে দিলাম। না থামতে দেয়, না এগোতে দেয়, শুধু একসাথে থাকার জেদ করে যায়। এরম কিছু, তাই না? আরে দারুণ দারুণ দারুণ। আমি জানতাম না যে আমার হবু স্ত্রী এই সবে তো এক্সপার্ট আছে। ব্যাস হয়ে গেল। এমনি ব্যাস এইভাবেই পাশে থেকো। ফোন তোলো ঠাকুরপো, এখানে তো আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না, শুধু শুধু তোমাকেই বোঝাতে পারবো। বিশ্বাস করতে পারবে না, আমি তোমাকে দেখতে পাচ্ছি আমার পাশে, আমার কাছে। আচ্ছা, তুমি আবার আমাকে সোজা শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছো না তো? হ্যাঁ, যদি তুমি চাও তাহলে। এত সহজে না। আচ্ছা, যদি আমি বলি তাহলে আমি তোমার হাত ধরে নিয়ে যাব, তাহলে? চেষ্টা করে দেখতে পারো। হুম। কি হয়েছে, তুমি চুপ করে আছো কেন? না, তুমি চলে গেলে। আমি তো আছি যেখানে তুমি ছেড়ে গেছিলে। হ্যাঁ, আমি ভয় পেয়ে গেছিলাম। কিসের ভয় পাচ্ছ? যখন আমরা দুজন একসাথে আছি তখন। হ্যাঁ, এটাকেই তো বলে তোমার সঙ্গ, তোমার বিশ্বাস। এই জন্যই তো আমি পুরো জগৎকে জিততে পারি। আচ্ছা জানো, আমি বাড়ির খুব কাছে আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। নিজের খেয়াল রেখো তুমি। হুম, বাই। আরে বৌদি, 9টা মিসড কল। হ্যাঁ, প্রণাম বৌদি। কোথায় তুমি ঠাকুরপো? ব্যাস কিছুক্ষণ আর সময় লাগবে। হ্যাঁ, ওই ভেবে নিন আর 10 মিনিটে পৌঁছে যাব। তুমি তুমি এখান থেকে ফিরে যাও, এখানে আসার কোনো প্রয়োজন নেই। কি হয়েছে বৌদি, আপনি এইসব কথা কেন বলছেন? ঠাকুরপো, তর্ক করো না। আমি তোমাকে বললাম না তুমি এখান থেকে ফিরে যাও। তোমার তোমার স্বপ্নের জন্য এই প্রাসাদে কোনো জায়গা নেই।
ফিরে যাও। কি হয়েছে বৌদি, আপনি এভাবে? ঠাকুরপো, আমি বললাম না এখানে বাবা। হ্যালো হ্যালো, কি বাবা কি বলেছে বৌদি? হ্যালো, ব্যাটারি লো হয়ে গেছে। কথাটা শেষ হলো না। যদি ঠাকুরপো এখানে চলে আসে তাহলে? এবার যেই ঝড় আসুক না কেন তার মুখোমুখি তো হতেই হবে। डायल किया गया नंबर इस वक्त स्विच्ड ऑफ है। डायल किया गया नंबर সুষমা, কি দিদি, সবেমাত্র বিয়ের কথা হয়েছে তাতেই আমাদের ভুলে যাচ্ছ। সারাক্ষণ জামাইবাবুকে নিয়ে চিন্তা করো। কি হয়েছে দিদি, সব ঠিক আছে তো? আসলে একটু আগে পর্যন্তই কথা হচ্ছিল, আর এখন ফোনটা লাগছেই না। ও, এটা তো খুব সিরিয়াস ব্যাপার। কবিতা তো একটা ছোট্ট বাচ্চা, যদি রাস্তা হারিয়ে ফেলে তাহলে? চলো একসাথে খুঁজি। শোনো দিদি, এটাকেই ভালোবাসা বলে। আমার পুরো বিশ্বাস আছে যে এতটা কষ্ট ও পাচ্ছে। তাহলে ফোনটা অফ কেন? আরে ফোনটা তো ব্যাটারিতেই চলে না, চার্জ নেই হয়তো। তাহলে ওখানে পিসিও তো আছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এটা নিয়েই ঝগড়া করো। আরে বাহ, আমার দিদি লজ্জা পেতেও শিখে গেছে। ও বলছিল যে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে। এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে, তাই না? কে জানে কি চলছে এখন ওখানে। তাহলে ঠিক আছে, বাড়িতেই একটা ফোন করো আর বলে দিও যে আমি হবু মিসেস সিসোদিয়া বলছি। চুপ কর তো তুই। কিন্তু আমার এবার আর একটুও ভয় লাগছে না, কারণ আমার পুরো বিশ্বাস আছে যে ও তোমায় খুব ভালোবাসে। আর যা কিছু হয়ে যাক, ও তোমার হাত কখনো ছাড়বে না। নিজের ভালোবাসায় ভরসা করো দিদি, দেখবে কিছুক্ষণের মধ্যেই ভালো খবর আসবে। নমস্কার কুমার বাবু। নমস্কার নমস্কার। নমস্কার। আমাদের মেয়র জিন্দাবাদ, 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 আমাদের মেয়র জিন্দাবাদ। কবির প্রতাপ সিং সিসোদিয়া, আমার প্রাণ, আমার ছেলে। এসো, দূরে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম।